আজকে যদি ঘুরতেই নাই যেতাম তাহলে হয়তো এই মুহূর্তগুলো সামনাসামনি হতো না, হয়তো এই মুহূর্তগুলো কোনোদিনও জীবনে আসতোই না। সেগুলো নিয়ে আজকে কথা বলবো। হ্যালো এভরিওয়ান, আমি মৌ। সবাই কেমন আছো? তো আজকে ছিল মাদার্স ডে। তো সকালবেলায় এনাকে আমি তুলছি। এখনও ইনি তো খুব একটা বোঝেন না যে মাদার্স ডে মানেটা কি। সকালবেলা উঠে তাই অ্যাজ এ মাদার আমি ওকে ভালোবেসে দিলাম, অনেকটা ভালোবাসা দিলাম ঘুম থেকে ওঠার পর। মাঝে মাঝে একটু বকা দিই ঘুম থেকে ওঠার পর, কারণ খুব বদমাইশি করে ঘুম থেকে ওঠার পর। তো সেই দিনকে হট করে একটা প্ল্যান হয়েছিল, সেই প্ল্যানটা তো কি সেটা তো বলবোই, কিন্তু তার আগে সেদিনকে ড্রয়িং ক্লাস ছিল। তো ড্রয়িং ক্লাস থেকে আসার পরে আমাদের গিফট এনেছিল। দেখো, এই একটা হাতের ছবি যেটাকে বাটারফ্লাই শেপের করে এখানে হ্যাপি মাদার্স ডে লিখে এনেছিল। বিশ্বাস করো, কিছু না বুঝলেও এই ফিলিংসটা আমার জন্য পুরো অন্যরকম ছিল। সেই দিন দুপুরবেলায় হট করে ঠিক করলো যে আমরা এক জায়গায় একটু ঘুরতে যাবো বিকেলবেলার দিকে। তো সেই কথা অনুযায়ী কাজ দুমদাম বেরিয়ে পড়লাম। আর মুহূর্তগুলো সব থেকে এম্বারেসিং মুহূর্ত হচ্ছে আমার জন্য ওই শাড়িটা, মানে আমি যে শাড়িটা পরে গেছিলাম সেটা তো আমার খুব প্রবলেম করছিল। তার সাথে এই যে এটার ওপরে ওঠা, আমি বুকানকে নিয়ে আর ইনি তৃষানকে নিয়ে দুজনকে নিয়ে পাগল হয়ে যাচ্ছিলাম। তো প্রথমে গেছিলাম মা কালীর দর্শন করতে স্কাই ওয়াকের উপর দিয়ে হেঁটে হেঁটে। আমি হাতে গুনে বলতে পারি এটা আমাদের বাড়ির কাছে, কিন্তু আমি কবার গেছি, হার্ডলি 3 থেকে 4 বার, এর বেশি আমি যাইনি। আর তোমরা স্ট্রাকচার দেখে বুঝতেই পেরে গেছো যে আমরা মন্দিরে প্রায় সামনেই এসে গেছি। আর মন্দিরে যেহেতু ভেতরে ফোন অ্যালাউ ছিল না, তাই ফোন জমা দিয়ে আমরা খুব ভালো করে মন ভরে মায়ের দর্শন করেছি সেদিনকে। আর ঠিক তারপরেই বেরিয়ে সেখান থেকে আর একটা অন্য জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সেই জায়গাটা কোথায় সেটাও আমি ভিডিওতে বলবো। এই যে এত সুন্দর জায়গাতে ঘুরতে এসেছিলাম সেটারও একটা ভিডিও আসবে তোমাদের কাছে। ততক্ষণ অবধি টাটা, বাই বাই, টেক কেয়ার। দেখাবেন নেক্সট ব্লগ ভিডিওতে। সবাই খুব খুব ভালো থেকো। বাই বাই।